ক্যান্ডিডেট সৈয়দ মেহেদী আহমেদ রুমি উপস্থিত আছেন খুকসা উপজেলার সাবেক চেয়ারম্যান, খুকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী এবং খুকসা থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, এবং আমার ডান পাশে উপস্থিত আছেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে ভাই সহ আরো আমাদের মরহুম তাতারি খানের সুযোগ্য সন্তান, যুব সমাজের আইকন, তারুণ্যের অহংকার রাজু নাফিস আহমেদ খান রাজু ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে ছাত্র দলের নেতৃবৃন্দ আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে সময় একেবারে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আমি দুই তিনটা কথা বলবো। আমার 1971 সালে আমার জন্ম হয়নি। 1971 সালে বাংলাদেশের একটি দল যারা স্বাধীনতা বিরোধী, তারা এই সমাজে শান্তি কমিটি করেছিল, পিস কমিটি যেটার নাম ছিল। আমরা শুনছি যে তারা এই ভোটের আগে বিভিন্ন পাড়া মহল্লায় তারা শান্তি কমিটি গঠন করছে। আপনারা এটা জানেন? 1971 সালে কিন্তু এই শান্তি কমিটি কিন্তু আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছিল। আপনারা এটা জানেন? একটি ইসলামী নামে ইসলামী একটি দল এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন হিন্দুকে তারা মনোনয়ন দিয়েছে, অথচ নামে তারা ইসলামী দল। আপনারা এটা জানেন? তারপরে এই বিশেষ কথিত ইসলামী দল 2-3 দিন আগে তার আমির সাহেব চিটাগাঙে একটি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক নাকি বলে কর্নেল ওলি। এটা কি মানা যায়? তারপরে আরেকটি বিষয় আপনারা জানেন কিনা জানি না, জামাতের আমির আমাদের যে সমস্ত মা বোনরা বিভিন্ন ধরনের কর্মে যারা কর্ম করে খায়, তাদেরকে তারা সে একদম খুব কুশ্রী ভাষায় একটি গালি দিয়েছেন। আপনারা কি এটা সবাই জানেন? তো আমরা সচেতন মানুষ হয়ে এই কথিত ইসলামী দলকে আমরা ভোট দিতে পারি না। আমি একটি কথা বলতে চাই, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, এই খুকসা কুমারখালী আসনে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হবে। ওই যে দল না, সেই দলের থেকে মিনিমাম 3 গুণ ভোটে। আপনারা কি রাজি আছেন? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে, আবার দেখা হবে। বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসলে সময় সংক্ষিপ্ততার জন্য আমরা সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছি না।